লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনায় 3 দিনের মাথায় ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করেছে মোদী সরকার। দর্শক, আপনারা দেখছেন প্রশ্ন ডট ডট ডট। আমি সামাউল্লাহ মল্লিক রয়েছি আপনাদের সাথে। 3 ইডিয়টসের সেই বিখ্যাত র্যাঞ্চো চরিত্রটির অনুপ্রেরণা লাদাখের শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুককে কেন গ্রেপ্তার করা হলো? লাদাখের পরিস্থিতি কি এতটাই উত্তপ্ত যে একজন গান্ধীবাদী আন্দোলনের নেতাকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করতে হলো? আসুন এই প্রশ্নের গভীরে যাওয়ার চেষ্টা করি। লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সোনাম ওয়াংচুক। সম্প্রতি তিনি 35 দিনের জন্য অনশনেও বসেছিলেন। লাদাখে গত বুধবার হিংসাত্মক আন্দোলনে বিজেপির পার্টি অফিস এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই সরকার সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে। প্রশাসনের দাবি, ওয়াংচুক নাকি এই হিংসায় আন্দোলনকারীদের উস্কানি দিয়েছেন। একজন গান্ধীবাদী আন্দোলনের নেতা যিনি বারবার অহিংসার কথা বলেছেন, তিনি কি সত্যিই এমন কাজ করতে পারেন? এর আগেও আমরা দেখেছি সোনাম ওয়াংচুকের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ AISECMOL এর বিরুদ্ধে অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। এরপরেই তাদের FCRA লাইসেন্স বাতিল করা হয়। এমনকি কেন্দ্রীয় সরকারের নির্দেশে CBI তদন্তও শুরু হয়। প্রশ্ন হলো, এই দুটি ঘটনা কি একই সূত্রে গাঁথা? সরকারের তরফে বলা হচ্ছে এই পদক্ষেপগুলি দেশের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে, কিন্তু যখনই কোনো আন্দোলন জনসমর্থন পাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, তখনই কি এই ধরনের অভিযোগ আনা হচ্ছে? সোনাম ওয়াংচুক সরকারের কাছে লাদাখের ভূমি এবং পরিবেশ রক্ষার জন্য আবেদন করেছিলেন। তার এই আন্দোলন কি সরকারের জন্য কোনো অস্বস্তি তৈরি করেছিল? সোনাম ওয়াংচুক নিজে বারবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সাংবিধানিক অধিকারের ভিত্তিতেই পরিচালিত হয়েছে। তিনি সবসময়ই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। তাহলে হঠাৎ করে কেন তার বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নেওয়া হলো? সবচেয়ে বড় প্রশ্নটি হলো, একজন সমাজকর্মী এবং শিক্ষাবিদ যিনি লাদাখের উন্নয়নে এত অবদান রেখেছেন, তার বিরুদ্ধে কি সত্যিই জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা যুক্তিযুক্ত, নাকি এটি একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার কৌশল? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান। আজকের মতো এইখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।